দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা চলে এসেছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। দর্শক, আজ বাইতুল মোকাররম মসজিদ নিয়ে সংক্ষিপ্ত কিছু ইতিহাস এবং এর স্থাপত্য শৈলী নিয়ে আমরা আলোচনা করব। 1968 সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। মসজিদে একসাথে 3000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ। মসজিদটি আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন। 1959 সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। পুরান ঢাকা ও নূতন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য 8.30 একর জায়গা অধিগ্রহণ করা হয়। স্থানটি নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী। সেই সময় মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল, যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করে 27শে জানুয়ারি 1960 সালে পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজ উদ্বোধন করেন। সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হুসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান, অফিস, গ্রন্থাগার এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর শুক্রবার 25শে জানুয়ারি 1963 সালে প্রথমবারের জন্য এখানে নামাজ আদায় করা হয়। 1975 সালের 28শে মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। বর্তমানে বাইতুল মোকাররম মসজিদ জাতীয় মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি 8 তলা বিশিষ্ট। নিচতলায় রয়েছে বিপণী বিতান ও একটি বৃহত্তর অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। দোতলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয়। বর্তমানে এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। স্থাপত্য শৈলীর ইতিহাস নিয়ে পর্যালোচনা করলে যেটা পাওয়া যায় তা হলো এই মসজিদটিতে মুঘল স্থাপত্য শৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শনও রয়েছে। মক্কাতে অবস্থিত পবিত্র কাবা ঘরের অনুরূপে তৈরিকৃত বাইতুল মোকাররমের বৃহৎ ঘনক্ষেত্রটি একে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে, যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করেছে। বহিঃনকশার দিক থেকে মসজিদটি খুবই উঁচু। মসজিদের প্রধান ভবনটি 8 তলা এবং মাটি থেকে 30.18 মিটার বা 99 ফুট উঁচু। প্রধান ভবনটির রং সাদা। মূল নকশা অনুযায়ী মসজিদের প্রধান প্রবেশপথ পূর্ব দিক হওয়ার কথা। পূর্ব দিকের সাহানটি 2694.19 বর্গমিটারের। এর দক্ষিণ ও উত্তর পার্শ্বে অজু করার জন্য জায়গা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিকে মসজিদে প্রবেশ করার বারান্দার উপর দুটি ছোট গম্বুজ নির্মাণের মাধ্যমে প্রধান ভবনের উপর গম্বুজ না থাকার অভাবকে ঘোচানো হয়েছে। অভ্যন্তরীণ নকশাসমূহের মধ্যে মসজিদে প্রবেশ করার বারান্দাগুলিতে 3টি অশ্বক্ষুরাকৃতি পিলান পথ রয়েছে, যার মাঝেরটির পার্শ্ববর্তী দুটি অপেক্ষা বড়। দুটি উন্মুক্ত অঙ্গন প্রধান নামাজ কক্ষে আলো ও বাতাসের চলাচলকে নিয়ন্ত্রণ করে। 3 দিকে বারান্দা দ্বারা ঘেরা প্রধান নামাজ কক্ষের মিহরাবটির আকৃতি আয়তাকার, যার আয়তন 2463.51 বর্গমিটার। সমগ্র মসজিদ জুড়েই অলঙ্করণের আধিক্যে এড়িয়ে যাওয়া হয়েছে। এর বাহিরে বিশাল এলাকা জুড়ে রয়েছে বাগান। বাগানটি মুঘল শৈলীতে স্থাপন করা।
দর্শক, বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম নিয়ে আজ আমাদের এখানেই সংক্ষিপ্ত বিবরণী শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।